হ্যালো ফ্রেন্ডস, পিউস ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাই। তোমরা কেমন আছো? আশা করছি ভালোই আছো। আমিও খুব ভালো আছি। শুভ মকর সংক্রান্তি। দেখো, আমার বাপের বাড়ির পুজো তোমাদের সাথে শেয়ার করছি। তো আমি সব কিছু কাজ মিটিয়ে চলে এসেছি মায়ের বাড়িতে। তো মায়ের পুজো অলমোস্ট হয়ে গিয়েছিলো। ঠাকুরমশাই জাস্ট বেরোচ্ছিলো। দেখো ঠাকুরের জায়গাটা কত সুন্দর করে মা সাজিয়েছে, কত সুন্দর লাগছে। আর কি বাউনি বাঁধে এই পুজোটাতে, মানে কি পুজো, এই পুজোটা বাইরেই করে, ধানের লক্ষ্মী পুজো মনে হয়। তো এই পুজোটা আমাদের শ্বশুরবাড়িতে নেই দেখলাম, এদেশেই আমাদের শ্বশুরবাড়িও কিন্তু নেই। আর দেখো, তোমাদেরকে একটু ছাদটা ঘুরিয়ে দেখিয়ে দিই কেমন লাগছে। দেখো, ভালো লাগছে। যেখানেই থাকে মা গাছপালা বেশ চাষ টাস করে। আর একটা বাড়ি ছিল, ওখানেও করেছিল। এই দেখো এখানে কত আচার বানিয়েছে। আর এই যে দেখো, দেখতে পাচ্ছ, হাতে করে আটা নিয়ে এসছে বাড়ি থেকে। ওর বোনই আটা মাখছিল, আটা নিয়ে এসছে। আটাটা এবার ধুয়ে দিতে হবে। তা কেক খাচ্ছে এখন। এই কেকটা খুব ভালোবাসে ও, তাই আমি আসার সময় নিয়ে এসেছি। তো দেখো, এই দিনে 14 পুরুষকে রান্না করে দিতে হয়। আর ঠাম্মা অনেক রকমের রান্না করেছে, ভাজা শাক সব কিছু করেছে, নতুন গুড়ের পায়েস পিঠে সব বানাতে হয়। পিঠেটা সন্ধেবেলা হবে। তো দেখো, 14 পুরুষকে খেতে দেওয়া হয়েছে। ধূপ প্রদীপ সব জ্বালিয়ে ঠাকুর ঘরে সুন্দর করে খেতে দেওয়া হয়েছে। তোমাদের কার কার বাড়িতে এই পুজোটা আছে অবশ্যই বলো। এই পুজোটার এক এক দিন, মানে এক একজনের এক একটা কি নিয়ম আছে, তা তোমরা বলো। অনেকের প্রথমেই বাউনিটা ছিল, আর আমাদের প্রথমে পুজো করে সেদিনই বাউনি বাঁধে। এরকম আমরা খেতে বসে গেছি। ও নিচে বসে খেতে পারে না, তাই জন্য ওকে টেবিলে দেওয়া হয়েছে। আর এদিকে আমাদের দেখো সন্ধেবেলা দুধ পুলি হয়েছে, পুলি পিঠে হয়েছে, আর এখানে ওকে খেতে দেওয়া হয়েছে। তো চলো, আজকের মধ্যে এতটুকুই। আবার নেক্সট ভিডিওতে তোমার সাথে দেখা।